নমস্কার বন্ধুরা, হরে কৃষ্ণা। আমার নতুন ব্লগে আপনাদের স্বাগত। আপনারা কেমন আছেন? আজকে আমরা বেরোচ্ছি গণপতি দেখতে। চলুন আপনাদেরও দেখায় এখানে কিভাবে গণপতি পুজো হয়। মণ্ডপে চলে এসেছি, দেখতে থাকুন। বাবার দিকে তাকাও। চলো চলো চলো। আরও একটা মণ্ডপে চলে এসেছি, দ্বিতীয় মণ্ডপে। এটা শুধু দেখুন, কাঁচ দিয়ে বানানো হয়েছে, খুব সুন্দর। পুরো মনে হচ্ছে যেন দুর্গা ঠাকুর, আমাদের ওদিকে যেরকম দুর্গা ঠাকুর দেখতে বেরোয় সেরকম লাগছে পুরো। কি সুন্দর। আরও একটা মণ্ডপে চলে এসেছি, চলুন ঠাকুরটা দেখায় আপনাদের। এখানে আবার কি সুন্দর বেশ রাজহাঁসগুলো ছেড়ে রেখেছে, খুব সুন্দর লাগছে বেশ দেখতে। পুরো অনুভূতিটা মনে হচ্ছে যেন আমাদের পুরো দুর্গা ঠাকুর যেরকম আমরা রাত জেগে দেখতে বেরোই সেরকম লাগছে। আমাদের ওদিকে যেরকম দুর্গা ঠাকুর পুজো হয় সেরকমই এরকম প্রায় অনেক জায়গায় এরকম গণপতি ঠাকুর ওঠে। আবার বেশিরভাগ ঘরে ঘরে তো ওঠেই। এদিকের মণ্ডপগুলো খুব একটা যে বেশি বড় বড় করে তা নয়, কিন্তু ভেতরের কারুকার্যগুলো বেশ খুব সুন্দর করে। এদিকে এরকমভাবেই প্রত্যেকটা বেশিরভাগ মণ্ডপ হয়। বাইরে বেরিয়ে এলাম, দেখুন রাজহাঁসগুলো তখন শুয়েছিল, এখন বেশ উঠে পড়েছে, আরও বেশি ভালো লাগছে, চড়ছে। আরও একটা মণ্ডপে চলে এসেছি, দেখুন এটা তো আরও সুন্দর করেছে পুরো। আর লাইনও খুব হয়েছে পুরো, আমাদের যেন যেরকম দুর্গা ঠাকুর দেখতে গেলে যেরকম লাইন পড়ে, এটাই সব থেকে বেশি লাইন পড়েছিল। আরও একটা মণ্ডপে চলে এসছে, এটা পুরো একদম রাজবাড়ির মতন করেছে, খুব সুন্দর। জুতো খোলো, জুতো খোলো, জুতোটা খুলে দে ভাই, জুতোটা খোল, অন্যদিকে দেখবি পরে।
বাইরে থেকে মণ্ডপগুলো দেখলে কিন্তু মনেই হয় না ভেতরে এতটা সুন্দর কারুকার্য করা। এটাও খুব সুন্দর, দেখুন পুরানো বাড়ির মতন বেশ। আরও একটা মণ্ডপে চলে এসেছি, এটা হচ্ছে 7 নম্বর। দেখুন কত সুন্দর এটা করেছে, ঠাকুরটা খুব সুন্দর। এই ঠাকুরটা দেখুন পুরোটা চকলেট দিয়ে বানানো, ডার্ক চকলেট, ওই জন্য এসির মধ্যে কাঁচের ঘরে বন্ধ করা আছে। এবারে বাড়ির দিকে ফেরা হচ্ছে। টোটাল কতগুলো ঠাকুর দেখলাম প্লিজ কমেন্টে জানাবেন, আর আপনাদের কেমন লাগলো সেটাও জানাবেন। এখানে ব্লগটা শেষ করছি। জয় গণপতি বাপ্পা।